একেবারে বিনা মেকআপে 350 টাকা দামের শাড়ি পরে রেডি হব। বাইরে ঘুরতে যাব বলেই কি রেডি হওয়া, নাকি অন্য কিছু? তাছাড়াও রেডি হতে তো এমন কিছু সময় লাগেনি, খুব জোর হলে 15 থেকে 20 মিনিট। তার মাঝেও ঘন ঘন জল খেতে হচ্ছে। হাই, আমি শিল্পা। যারা চেনো না, চিনে নাও আমায় প্লিজ। ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা দাস 11। 350 টাকা দামের শাড়ি পরে তো আজকাল বাজারও করতে যাওয়া হয় না, এমনকি বিনা মেকআপে কোথাও যে ঘুরতে যাওয়া হবে সেটাও হয় না। তাহলে হঠাৎই 350 টাকার শাড়ি বিনা মেকআপে? হ্যাঁ, অবশ্যই জানাবো। তার জন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সকালে ঘুম থেকে ওঠার পরই মাথায় একটা আইডিয়া খেলেছিল যে আজকে একটি ডান্স ভিডিও বানাবো, সেখানে আমার নীল শাড়ি প্রয়োজন। ডান্সের মেকআপ, ডান্সের কস্টিউম, ইয়াররিংস, এমনকি আরও কিছু প্রয়োজনীয় সামগ্রীগুলো আমি নোট করে রাখলাম। এদিকে আমার মাথায় খেয়াল ছিল যে একটি নীল রঙের শাড়ি তো আমার রয়েছে ওয়ার্ড্রবে, তাহলে আর বেশি খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নেই। আমি আগে সমস্ত সেট আপ করে ফেলি, তারপরে স্নান করে যখন আমি ভিডিওটি করার জন্য লাইট, ক্যামেরা এই সেট আপগুলো করে ফেলতে পারবো, তখন আমার হাতে 5টা মিনিট সময় হলেই যথেষ্ট, যখন আমি ওয়ার্ড্রব থেকে নীল রঙের শাড়িটি বের করে নিয়ে আসবো। আর জানেন তো, নীল রঙের শাড়িটি সাদা সুতোর কাজ করা, এটাই আমার মাথায় খেয়াল আছে। কিন্তু এখন হয়েছে কি সেই ঘটনাটি, যেটা প্রতিদিন আমার সাথে হয়ে থাকে। আমি একটি গান সিলেক্ট করে রাখি অবশ্যই ডান্স ভিডিওর জন্য। সিলেক্ট করার পরে শাড়ি কিংবা ড্রেস বা কস্টিউম যাই হোক না কেন, সেটা আমার সিলেক্ট করা হয়ে যায় কি কালারের আমি পরবো। তারপরে হাতে 5টা মিনিট হলেই যথেষ্ট, এরকমই ভেবে থাকি। যখন ওয়ার্ড্রবটা খুলি, সেই কস্টিউমটা আর খুঁজেই পাই না। তো এই ঘটনাটি আজকেও আমার সাথে ঘটল। ওয়ার্ড্রব তন্ন তন্ন করে খুঁজেও সেই সাদা সুতোর কাজ করা নীল রঙের শাড়িটি আমি পেলাম না। কিন্তু এখন সবুজ বা হলুদ শাড়িতে কি হবে? না, আমি যে গানটি সিলেক্ট করেছি ডান্স ভিডিওর জন্য, সেখানে আমার নীল শাড়ি প্রয়োজন। তখন খেয়াল আসলো যে আরও একটি নীল শাড়ি আছে, যেটা সাদা সুতোর কাজ করা নেই, হয়তো হালকা একটু পার্পেল হয়ে যাবে। তারপরে আমি এটাই নিয়ে নিলাম, যেটা আমাকে এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর খুবই হালকা মেকআপ করব ভেবেছি। নেকলেস পরার সেরকম কোনো ইচ্ছা ছিল না, যার জন্য ইয়াররিংটা একটু গর্জিয়াস পরবো, এটাই ঠিক করে রেখেছি। এখন ব্যাপারটা হলো আঙুর ফল টক। হ্যাঁ, এটা একটা প্রবাদ ঠিকই, কিন্তু এটাই হলো যে মিষ্টি আঙুর ফল হাতের নাগালে না পেলে সেই আঙুর ফল টক হয়ে যায়। তো এই অবস্থাটা এখন আমার সাথে হচ্ছে যে সাদা সুতোর কাজ করা নীল শাড়িটি যখন আমি পেলাম না, বা যেরকম কিছু কস্টিউম আমি যে টাইমগুলোতে পাই না, তারপরে যখন অপশান আরেকটি বেছে নিই, তখন আমি ভাবি না, আমার যে সিলেক্টেড ডান্স ভিডিওর জন্য গানটা রেডি আছে, সেটার জন্য হয়তো এই কস্টিউমটাই এই কস্টিউমটাই বেশি মানাচ্ছে। না, আঙুর ফল সবসময় কিন্তু টক হয় না। আমি সত্যি যে ডান্স ভিডিওটি শর্টসে রেখেছি আমার ইউটিউব শিল্পা দাস 11 চ্যানেলে, হিন্দি গানের ডান্স ভিডিওগুলোতে এই শাড়িটি আমার মনে হয় যে ম্যাচ হয়েছে। এখন শর্টসগুলো আপনারা বা তোমরা দেখতে পারলে বুঝতে পারবে। আর আমাকে অবশ্যই বুঝতে পারার পরে একটি কমেন্ট করে জানাবেন যে শাড়িটার সাথে কি এই ডান্স ভিডিওর গানটা ম্যাচ করলো, না গানটার সাথে এই যে নীল রঙের শাড়িটি আমি পরেছি সেটা একেবারেই ম্যাচ করেনি। একটি কমেন্টের আশায় থাকলাম। এই ঘটনার মধ্যে আরও একটি ঘটনা, যেটা হচ্ছে প্রত্যেকটা দিন আমি রেডি হয়ে যাওয়ার পরে নেল পালিশ পরার কথা মনে পড়ে। এই সময়টিতে আমি ভাবি যে নেল পালিশ না পরলেও হয়তো হয়ে যাবে, কারণ সব সময় হাতের টাইপগুলো ক্যামেরাতে আসে না, ফিঙ্গার্সগুলো ক্যামেরাতে আসে না। কিন্তু অনেক সময় আবার কি, সেটা জুম করে দেখালে, সেটা এডিট করলে চলে আসে, যার জন্য অনেকটা দুপুর গড়িয়ে গেছিলো। স্নান করে তারপরে শাড়ি খুঁজে শাড়ি পরে মোটামুটি রেডি হয়ে খুব একটা ভেবেছিলাম যে হালকা মেকআপের মধ্যেই আমি রেডি হব। একদম হাই মেকআপটা আমি পছন্দ করি না, লাইট মেকআপের মধ্যেই রেডি হয়ে নাচের ভিডিওটি তৈরি করব। এরই মধ্যে আমার মনে হলো যে তাহলে আজকে
নেল পালিশ পরার কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা দিন আমি পরতেই থাকি। আজকে অন্তত যদি ক্যামেরাতে চলেও আসে তাহলে সে ব্যাপারটা আমি এডিট করে নিতে পারবো। তারপরে দেখলাম কতই কি আর সময় লাগবে, খুব জোর হলে 4 থেকে 5 মিনিট, যার জন্য আমি দেখছি 4 থেকে 5 মিনিট আমি একটু নেল পালিশটা আগে পরেই নিই, তারপরে আমি লাইট ক্যামেরা সমস্ত কিছু সেট আপ করে ডান্স ভিডিওগুলো তৈরি করব। আলতা পরার কথা নতুন আর কি বলার আছে, এটা বলার কিছু সেরকম বিশেষত্ব আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু এর আগেও আমি একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম, যেটা ফেসবুকে, যারা আমার এখন ইউটিউবে ভিডিওগুলো দেখছেন তারা আমার ফেসবুকে দেখে নিতে পারেন, আর যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার ইউটিউবে শর্টসে পেয়ে যাবেন সেই ভিডিওটি। তোমরা যারা নাচের ভিডিও তৈরি করো, অনেক সময় হাতে কম সময় থাকে, আলতা দিয়ে ড্র করা অনেক সময় পসিবল হয় না, যার জন্যই এটা বলতে গেলে একমাত্র আমার তৈরি বা আমারই একটা আইডিয়া। এবার আমার আইডিয়াই যে সবাইকে নিতে হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু যদি হেল্প হয় সেই হিসাবে বললাম, কারণ এখন প্রায়শই সবাই রিলস তৈরি করেন, নাচের ভিডিও তৈরি করে। হাতে সময় না থাকলে এরকমভাবেই একটি তুলির মাধ্যমে হাতে ছোপ ছোপ করে আলতাটি দিয়ে নিই, তারপরে হালকা একটা ঘষে ম্যাসাজ করে ফেলি। হাতে লাল বা গোলাপি একটা আভা আসে। এরপরেও যদি ফিল্টার দিয়ে ভিডিও তৈরি করো তোমরা বা করেন আপনারা, তাহলে একটা গোলাপি আভা আসে, সেই যে ফিল্টারটি আপনারা ব্যবহার করবেন। আমি অনেক সময় ফিল্টার ছাড়াই ভিডিও করি, কিছু কিছু ক্ষেত্রে যখন নাচের শর্টসগুলো তৈরি করি তখন খুবই সামান্য পরিমাণে সেখানে ফিল্টার দিই, বেশিরভাগ ক্ষেত্রেই দিই না। আর লং ভিডিওতে একেবারেই ফিল্টার থাকে না। এবার ফিল্টার সহ যদি এই আলতা পরার টাইপসটা, যেটা আমি তোমাদের বা আপনাদের বললাম, এটা আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে হাতের একটা লালচে আভা আসে, গোলাপি আভা আসে, যেটাতে ডান্স ভিডিওতে হাতটা অনেক সুন্দরভাবে ক্যামেরাতে আসতে পারে। এবার যদি হাতে অধিক মাত্রায় সময় থাকে তাহলে আমি অবশ্যই বলবো একটি তুলি দিয়ে আলতাটি সুন্দর করে গোল করে রাউন্ড শেপে ড্র করে নেওয়া। আমি এই টিপসটি ফলো করি কারণ বেশিরভাগ সময়তেই আমি যখন নাচের ভিডিও বা যে দিনগুলোতে আমি নাচের ভিডিও তৈরি করি, অনেক অনেক সময় কি হয়, গল্পের ভিডিও তৈরি করার সময়তেও হাতে একটু গোলাপি আভা, লাল আভার প্রয়োজন, সেই সময়টাতেই আমি এই টিপসটি ব্যবহার করি। নতুবা হাতে সময় থাকলে অধিক মাত্রায় তখন তুলি দিয়ে এঁকেই নিই। ভিডিও তৈরি করার জন্য, শর্টস ডান্স ভিডিও তৈরি করার জন্য আমার কস্টিউম সমস্তটাই আমি দেখালাম। আসলে কি, একটি নাচের ভিডিও, লং ভিডিও তৈরি করতে গেলে কিছুটা সময় দিতে হয়, হাতে প্রায় 4-5টা ঘন্টা। আর আমি সবসময় চেষ্টা করি যে শিল্পাস ব্লগ, শিল্পাস ডান্স, এমনকি সিনেমা বুকের যে গল্পগুলো দেখতে পান আপনারা, সেগুলো প্রত্যেকটাই যেন সুন্দরভাবে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, যার জন্য কিছুটা সময় পার হয় শিল্পা দাস 111 চ্যানেলে। আগামী দিনে সিনেমা বুকের মাধ্যমে চেষ্টা করব আরও অনেক নতুন সৃষ্টি আপনাদের সামনে তুলে ধরতে। আর হ্যাঁ, একটি কথা, আপনারা এই নিত্য নতুন ভিডিওগুলো দেখুন, শিল্পাস ডান্স, শিল্পাস ব্লগ, সিনেমা বুকের নতুন গল্পগুলো দেখুন, এটুকুই বলবো। আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা, যাতে প্রত্যেকের কাছে পৌঁছাতে পারে তাড়াতাড়ি। আর কখনো যদি মনে হয় যে শিল্পাস ভিডিওগুলো পরিবারের কাছে তুলে ধরা যায়, বন্ধু বান্ধবীদের দেখানো যায়, তাহলে অবশ্যই একটা শেয়ার করতে পারেন। ভালো থাকুন সকলে, আসি।